বুধ প্রবেশ করবে চন্দ্রের নক্ষত্রে অর্থাৎ হস্তা নক্ষত্রে। যদি কোনো জাতক জাতিকার জন্মকালীন যদি দেখা যায় বুধ চন্দ্রের নক্ষত্রে থাকে, বুধের দশায় সেই জাতক জাতিকার জীবনে কিন্তু শারীরিক এবং মানসিক প্রবল প্রতিকূলতা আসে। সেক্ষেত্রে বুধ যদি তার কেন্দ্রপতি হয়, সেক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। বিশেষ করে মনে রাখতে হবে, তার যদি মিথুন লগ্ন হয় বা তার যদি কন্যা লগ্ন হয়, যদি মিথুন এবং কন্যা লগ্নের জাতক জাতিকাদের বুধ যদি কখনো চন্দ্রের নক্ষত্রে থাকে, তার যদি বুধের মহাদশা থাকে, তাকে কিন্তু প্রবল সতর্কতা অবলম্বন করতে হবে শারীরিক দিক থেকে। এবং তার পাশাপাশি মানসিক অশুভ যোগও থাকবে, মানসিক অবসাদ হতাশাও থাকবে। এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি আজকে শনি অবস্থান করছে কুম্ভ রাশিতে এবং সপ্তমে চন্দ্র, এবং বৃহস্পতি অবস্থান করছে চন্দ্রের দশমভাবে। অর্থাৎ মূলত দেখা যায় যে শনি যদি স্বক্ষেত্রস্থ থাকে, কেন্দ্রভাবে চন্দ্র বা লগ্ন থাকে, সেই ক্ষেত্রে কিন্তু শশযোগের সৃষ্টি হয়। পঞ্চমহাপুরুষ যোগের 5টি যে যোগ আমরা বলি, যেমন বৃহস্পতি থেকে হয় হংসযোগ, শনি থেকে হয় শশযোগ, শুক্র থেকে হয় মাল্যব্য যোগ, মঙ্গল থেকে হয় রুচক যোগ এবং বুধের থেকে হয় ভদ্রা যোগ। তার মধ্যে শ্রেষ্ঠ যোগ আমরা যেটাকে বলি হংসযোগ। এবং শশযোগের জাতক জাতিকারা মূলত দেখা যায় তারা জীবনে প্রভূত সাফল্য পায় কর্মজীবনের দিক থেকে। তাদের মধ্যে কিন্তু দেখা যায় প্রভাব প্রতিপত্তি, এবং তাদের মধ্যে কিন্তু যেমন অনেক ক্ষেত্রে আমরা দেখি যে পজিটিভ সাইডও দেখি, তেমন নেগেটিভও থাকে, কিন্তু তারা দেখা যায় অত্যন্ত বদরাগী এবং তাদের মধ্যে কোনো উদারতা থাকে না শশযোগের জাতক জাতিকাদের। কিন্তু তাদের জীবনে কিন্তু প্রবল সাফল্য আসে।